চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দিরের প্রবেশপথে সবজি বিক্রি করেন কয়েকজন বিক্রেতা। নিজেদের খেতে ফলানো শাকসবজি এনে প্রায় রাতেই তারা এখানে বিক্রি করেন। এখানে 5 টাকা দামের সবজিও পাওয়া যায় এবং 100 টাকার বাজারে ব্যাগ ভর্তি হয়ে যায়। শুরুতে অল্প কয়েকজন বিক্রেতা থাকলেও এখন প্রায় 50টা ভ্যান বসে এই রাস্তায়। সবজি, মাছ থেকে শুরু করে জামা কাপড়, জুতাও বিক্রি হচ্ছে। পাওয়া যায় পিঠাপুলিও। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, আমাদের মন্দিরের সামনে প্রায় আগে 10-12 জন লোক বসে সবজি বিক্রি করতো। এখন দিন দিন এটা বেড়ে প্রায় 50-60 জন লোক দুই দিকে ভ্যান রেখে বিক্রি করে শাকসবজি। বুধটা কেন্দ্র করে বাজারটা প্রসার হয়েছে। রাত 9টা থেকে 11টা এই 2 ঘন্টা চাঁদপুর পৌরসভা হয়ে পালবাজার মোড় পর্যন্ত রাস্তার দুপাশে ভ্যান দেখা যায়। কিছুটা যানজট হলেও শহরের নিম্ন ও সীমিত আয়ের মানুষদের ভিড় চোখে পড়ার মতো। অন্যান্য বাজার থেকে এখানকার ভ্যানে শাকসবজির দাম কম হওয়ায় স্বস্তিতে ক্রেতারা। আমরা সবাই কর্মজীবী মানুষ, যাওয়ার পথেই আমরা স্বল্প মূল্যে লাউ শাক, তারপরে লাল শাক, কপি আমরা ক্রয় করে নিয়ে যাই। বিশেষ করে বাজারে যেটা না পাওয়া যায় সেটা আমাদের এই ভ্যান গাড়িতে পাওয়া যায়। চাঁদপুর শহরে কালীবাড়ি মোড় থেকে পালবাজার পর্যন্ত সন্ধ্যার পরে আসলে এখানে একদম টাটকা, ফ্রেশ, দুর্লভ বিভিন্ন ধরনের শাকসবজি এখানে যে ভ্যানে করে বিক্রি করে সেটা ভালো লাগে। এক জায়গায় আসলে আমরা অনেক ধরনের শাকসবজি পাচ্ছি। আমরা চাকরিজীবী মানুষ, সারাদিন কাজকর্মে থাকি, দিনের বেলা কেনাকাটা করতে পারি না, কিন্তু রাতের বেলা যখন অফিস থেকে বাসায় ফিরে যাওয়ার সময় কিনে নিয়ে যাই, এতে সময় এবং অর্থ দুইটারই সাশ্রয় হয়। ধরেন এই যে একটা কফি নিলাম, বাজারে একটা কফি কিনতে গেলে, এই কফিটা কিনতে গেলে 50 টাকা 60 টাকা যাবে, কিন্তু এখানে ভ্যান থেকে নিলে দেখা গেছে কফিটা আপনি নিতে পারতেছেন মাত্র কেজি প্রতি 60 টাকা, 55 টাকা ধরে নিতে পারতেছেন। এই কারণে মধ্যবিত্ত যারা আছে তারা বাজার থেকে না নিয়ে এখানে ফুটপাত ভ্যান থেকে কাঁচামাল সবজি ক্রয় করে। এখানে ভ্যানে করে শাকসবজি আনা মাত্রই বিক্রি হয়ে যায়। নতুন নতুন অনেক লোকই অন্যান্য ব্যবসা ছেড়ে ভ্যানে করে এখানে সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন। এদিক থেকে কাস্টমার বাজার তুলনায় অনেকটা কম কিনতে পারে। যেমন বাজারে এই জিনিসটা 50 টাকা কিনে নিলে ওরা 80 টাকা নিতে বিক্রি করে না, আর আমরা যেমন এদিকে 50 টাকা কিনলে 60 টাকা কেজি বিক্রি করি। আমার নিজের ক্ষেতের মাল আমি নিজে ভ্যানে করে না চাঁদপুর বিক্রি করি, যাতে এই জায়গায় কোনো খরচ নাই। ভ্যানে বেচা কিনি ভালো আর কি, মানে 2-3 ঘন্টার ভিতরে আর কি বিক্রি করে দিতে পারি। নিজের গৃহস্থের মাল আমরা নিজে আসি, আমার গাড়ির নিজের ভাড়া লাগে না, বাজারে কোনো ট্যাক্স দিতে হয় না। ফুটপাতে ব্যবসা করলে ইনশাল্লাহ খুব ভালো বেচা কিনা হয়। ভ্যানে শাকসবজি বিক্রি করাতে এই রাস্তায় যানজট হয়, এতে মানুষের ভোগান্তিও হয়। যানজটের ভোগান্তি ঠেকাতে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হলেও পরে তাদের প্রতি নমনীয় আচরণ করে। অটোরিকশা, ভ্যান গাড়ি, সিএনজি নিয়ন্ত্রণের জন্য আমাদের জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করছে প্রতিনিয়ত। আমরা প্রতিনিয়ত যারা অবৈধ ভ্যান গাড়ি, সিএনজি, অটোরিকশা আছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। নানা সময়ে যানজট ঠেকাতে ভ্যান ব্যবসায়ীদের আটক করা হয়। এর থেকে বেরিয়ে আসতে বিকল্প চিন্তা করছে পৌর প্রশাসক। পুনর্বাসনের বিষয় যদি থাকে, আমাদের ধরেন আমি বললাম যে আমাদের বিপণীবাগ বাজার আছে, আমাদের অন্যান্য যে বাজারগুলো আছে, নতুন বাজার আছে, সেই বাজারগুলোতে তারা যদি ব্যবসা করতে চায় তাদের জন্য কিন্তু মুক্ত রাখা আছে, ব্যবসা করার সুযোগ পাবে। চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।